স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? সত্যি, স্বাধীনতা ছাড়া আমরা কোনোদিন কিছু ভাবতেই পারি না। শুধু আমার কাছে নয়, আমাদের সবার কাছে স্বাধীনতা হলো সুস্থ, স্বাভাবিক, পরিশীলিত মননের একটি ভাব প্রকাশের মাধ্যম। আমরা সবাই এটাও মানি, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। এখন ভাববার বিষয়, স্বাধীনতা সহজে আসেনি। ভারতবর্ষের স্বাধীনতা বিপ্লবীদের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, আত্মবলিদান এবং কৃচ্ছ সাধনের এক অবর্ণনীয় ইতিহাস। এটা আমরা সবাই জানি এবং স্মরণ করি। আত্মবলিদানকারী নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বসু, জওহরলাল নেহেরু, দাদাভাই নৌরোজি, চিত্তরঞ্জন দাস, ঋষি অরবিন্দ, প্রফুল্ল চাকি। অপরদিকে মহিলারাও পিছিয়ে ছিলেন না। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা। তারা জীবন থেকে কিছু না পেয়েও শুধুমাত্র ত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে নিজেকে দেশ ও মাতৃকার চরণে আত্মবলিদান দিয়েছিলেন। তাই তো মনের মধ্যে গুনগুন করে গেয়ে ওঠে, স্বাধীনতা তুমি বিজয়ের মালা, রক্তে ফোটা কুড়ি, ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা রক্ত স্নাত নুড়ি। স্বাধীনতা তুমি শিশির ভেজা নরম দুর্বা ঘাস, লাখো শহীদের রক্তে গড়া বেদনার ইতিহাস। তাই আমরা দেখে নেব বেদনার ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ। 1947 সালের 15ই আগস্ট ইংরেজদের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা যদি পেছনের দিকে তাকাই, আমরা দেখতে পাব ব্রিটিশ শাসন বাণিজ্যের হাত ধরে হয়েছিল। ইংরেজরা প্রথমেই সুরাট বন্দরে 1613 খ্রিস্টাব্দে বাণিজ্য স্থাপন করেন। পরে 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়ারের কাছ থেকে ফরমান লাভের পর অবিভক্ত বাংলায় অবাধ বাণিজ্য স্থাপন শুরু করেন। কিছুদিনের মধ্যেই বণিকের মানদণ্ড রাজদণ্ড হতে শুরু হয়, কারণ তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। 1757 সালে 23শে জুন উভয় পক্ষের মধ্যে মুর্শিদাবাদে এক পলাশির প্রান্তরে যুদ্ধ বাঁধে। যুদ্ধে নবাব পরাজিত হন। এর ফলে ইংরেজ সরকার রবার্ট ক্লাইভ বাংলায় দৃঢ়ভাবে শাসন প্রতিষ্ঠা করেন। এর পরিণাম স্বরূপ বাংলায় ভারতবাসীদের উপর শাসন, শোষণ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন চরম আকার ধারণ করে। সেই সময় অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে বীর বিপ্লবীদের নেতৃত্বে সকল ভারতবাসী ইংরেজ শাসনের বিরুদ্ধে গর্জে ওঠে। তারই ফলস্বরূপ 1857 সালে মহাবিদ্রোহ ঘটেছিল, যা প্রথম বৃহৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই সময় ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল প্রচলন করেন, যার কার্তুজের খোলসটি গরু এবং শূকরের চামড়া দ্বারা নির্মিত ছিল। এটি দাঁত দিয়ে কেটে ভরতে হতো। এর লক্ষ্য ছিল হিন্দু ধর্মে আঘাত হানা এবং তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই সময় সারা ভারতবর্ষের সৈনিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু তার পরিণামে প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। এই আন্দোলন ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিল। 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলে আন্দোলনের মাত্রা আরও বৃদ্ধি পায়। ধাপে ধাপে 1920 থেকে 22 সালে অসহযোগ আন্দোলন, 1930 থেকে 34 সালে আইন অমান্য আন্দোলন, 1942 থেকে 44 সালে ভারত ছাড়ো আন্দোলন, কৃষাণ আন্দোলন, নৌবিদ্রোহ প্রভৃতি আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি।
আজকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে রক্তে রাঙা বীর বিপ্লবীদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে বলি, তিরঙ্গা পতাকা আকাশেতে ওড়ে গর্বেতে ভরে বুক, শত শহীদের রক্তে রাঙানো ভারতবাসীর সুখ। মহাবিশ্বকে করবই জয়, আসবে এমন ক্ষণ, গেরুয়া সবুজ মাঝখানে সাদা, আনমনে টানে মন। বিজয় নিশান আকাশের বুকে উড়ে চলে অবিরত, প্রণাম সেলাম স্যালুট জানায় ভারতীয় শত শত।